আল্লাহকে যে পাওয়া যায় দুনিয়াতে এটা সে জানে না। বাবাদান একদিন কথায় বলতেছিলেন, এই যে বিভিন্ন মসজিদগুলোতে দেখবেন তিল, এই যে একটা প্রবাদ আছে, কি জানি শব্দটা, শুই ফেলার জায়গা নেই, শুনছেন এরকম? মানে এটা একটা প্রবাদ। মসজিদগুলোতে যখন দেখবেন নামাজের সময় মানুষ মানে শুই ফেলার জায়গা থাকে না, একটা তিল ধারণের জায়গা থাকে না, এত মানুষ। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা যে আসছেন দুনিয়াতে কি আল্লাহকে পাওয়া যায় না যায় না? অধিকাংশ মানুষ বলবে দুনিয়াতে আল্লাহকে পাওয়া যায় না। তাহলে যদি তাদেরকে পাওয়ার রাস্তাটা দেখাই দেওয়া যাইতো তাহলে চিন্তা করেন আরও কত বেহাল বেকার আর হইতো না। সম্মানিত আশেকে রাসূল রাকিব ভাই, তো আমাদের আশেকে রাসূলদের কাজ আসলে বাবা দেওয়ানবাগি দিয়েই গেছেন, করেই গেছেন। আমাদের কাজ হইতেছে শুধুমাত্র মানুষের কাছে বাবা দেওয়ানবাগির এই জিনিসগুলো পৌঁছায় দেওয়া, ওনার শিক্ষাগুলা, ওনার সংস্কারগুলো। দেখেন বাবা দেওয়ানবাগি দয়া করে আসছিলেন সমাজের, উনি ওনার পুরোটা জীবন আমাদের সমাজে যেই বদ্ধমূল ধারণাগুলো নিয়ে আমি আপনি চলে আসতেছি, সেই বদ্ধমূল ধারণাগুলোকে পরিবর্তন করার লক্ষ্যই ছিল বাবা দেওয়ানবাগির লক্ষ্য। আমি প্রায়শই একটা কথা বলি যে দেখেন একটা এলাকাতে একটা বড় কুয়ো আছে, কি আছে? কুয়া। তো এই কুয়াটার থেকে মনে করেন সবাই পানি পান করে, ঠিক আছে? এখন আমরা কি বলে হাইজেনিকনেস শিখতেছি স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে, যে পানি খাওয়ার আগে বাটিটা ধুইতে হবে, যেই পাত্রে খাবেন এই পাত্রটা পরিষ্কার করতে হবে, এই পাত্রটা নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, এইটা থাকতে হবে, ওইটা থাকতে হবে, ঠিক আছে? কিন্তু কুয়ার পানিতে যদি ঝামেলা থাকে এটা কিন্তু লায়াবিলিটির কারণে। কথাটা এই কারণে বললাম, আমাদের সমাজে শুরুর থেকে শেখানো হয়, আমরা সমাজে সবসময় কি শিখে আসছি? নামাজ পড়ার আগে টাট্টু গিরার উপরে এই কাপড় ভাঁজ করতে হবে, এইভাবে হাত তুলতে হবে, নামাজের বিধান, ধর্মীয় আচার আচরণ। কিন্তু কখনো কেউ শিখায় নাই নামাজের প্রথম শিক্ষা হচ্ছে তুমি বিশ্বাস করো তোমার প্রভু তোমার সামনে দাঁড়ানো, তুমি যদি তারে নাও দেখো তুমি এটা বিশ্বাস করো সে তোমারে দেখতেছে। এই বেসিক শিক্ষাই কেউ শিখায়নি। রোজা, মনে করেন রোজার সময় দেখবেন যে আল্লাহ মাফ করুক কিছু আমাদের সমাজে রোজার সময় এটা করা যাবে না, ওইটা করা যাবে না, বেশিক্ষণ গোসল করা যাবে না, হাত ধোয়া যাবে না, এরকম বিধানও বলে, আছে না নাই? কিন্তু কখনো এটা বলে না তুমি রোজায় সারাদিন যে তুমি না খেয়ে কষ্ট করে উপোস আছো, আর কিছু পাও আর না পাও ইফতারের সময় কিন্তু আল্লাহরে চাই এনেতে ভুল করো না, এই কথাটা বলার কেউ নাই। কারণ আসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান, এই কথাটা মনে করে দেওয়ার কোনো লোক নাই। হজের সময় এইভাবে কাপড় বাঁধবা, এটা করবা, ওইটা করবা, এটা হচ্ছে বেসিক। কিন্তু মৌলিক যে মানে এটা হচ্ছে এক একটা আহকাম আরকান। কিন্তু মৌলিক যে জিনিসটা, এই যে তুমি যে হজে যাচ্ছ, তুমি অন্তরে এটা চিন্তা করো যে এইখানে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে, ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে যখন সবাই এসে উপস্থিত জানাইছেন, হে প্রভু আমি উপস্থিত, আমি হাজির, লাব্বাইক, তুমি এটা বিশ্বাস করো। তুমি যখন হজে যাচ্ছ তুমি তোমার মালিকের কাছে উপস্থিতি দিতে যাচ্ছ, এটা বলার কেউ নেই। তো বাবা দেওয়ানবাগি দয়া করে ওই নামাজ কেমনে পড়বো, চাইরালিপ টানবো নাকি মানে কীভাবে, এগুলো না শিখে উনি শিখাইছেন আপনি আগে বিশ্বাস করেন আপনার আল্লাহর নূরের রূপ আছেন, তিনি নিরাকার নন। বাবা দেওয়ানবাগের এই শিক্ষাটা যদি কেউ গ্রহণ করে, দেখেন এবাদত বন্দেগীর মধ্যে কারো এবাদত কমও হইতে পারে, বেশিও হইতে পারে, কারণ পার্সন টু পার্সন ভ্যারি করে না। দেখবেন এবাদত কমও হইতে বেশিও হইতে পারে, কিন্তু বাবা দেওয়ানবাগের এই শিক্ষায় যেই বিশ্বাসটা করবে আল্লাহর নূরের রূপ আছে, তিনি নিরাকার নন, সে আর যা কিছু হোক সে অন্তত কাফের থাকবে না, সে মুমেন হবে। কি সত্য না মিথ্যা? তো এইভাবে বাবা দেওয়ানবাগি একের পর এক যুগান্তকারী সংস্কার। দেখেন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ বিশ্বাস করে রাসূলের পিতামাতা হচ্ছেন মুসলমানই না, রাসূলের পিতামাতার জন্য দোয়া করে না, তাইলে এই মানুষের এবাদত বন্দেগি করে কি লাভ বলেন তো? আপনি এবাদত করতেছেন, আল্লাহর আকার বিশ্বাস করেন না। আমার মহান মুর্শিদ দয়া করে কি পয়েন্টগুলোতে ধরে দেখাই দিছে যে এবাদত তো করবেনই, জেনে এবাদত করেন। অঙ্ক
ছোটোকালে যদিও আমি অঙ্ক খুব ভয় পেতাম, অঙ্ক এমন একটা জিনিস যে আপনার বিশাল অঙ্কে দেখবেন বিশাল 10 পৃষ্ঠা রচনা লেখার দরকার নেই। দেখছেন কখনো? অঙ্ক যতটুকু প্রশ্ন করছে দেখবেন অঙ্কের মধ্যে হাফ পৃষ্ঠা লেখা অনেকে 100 মার্ক নিয়ে বাসায় চলে আসছে। দেখছেন এরকম? হাফ পৃষ্ঠা লিখছে কিন্তু অ্যাকুরেট হয়েছে, মার্ক কী পাইছে? 100তে 100। তো কথাটা আমি এই কারণে বললাম, ধর্মটা নির্ভুলভাবে করতে হবে। আমি ধর্ম করলাম কিন্তু পদে পদে গলত, আর মৌলিক জিনিসে গলত। আমি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, জাকাত দিলাম, সব কিছু করলাম, ঈমানও আনলাম, এই 5টা স্তম্ভ পরিপূর্ণ করলাম, কিন্তু বিশ্বাস করলাম এই সব কিছু যার উপরে করতেছি, যার উপরে ঈমান আনলাম, যার জন্য নামাজ পড়লাম, যার জন্য রোজা করলাম, যার জন্য হজ করলাম, যার সন্তুষ্টির জন্য জাকাত দিলাম, কিন্তু বিশ্বাস করলাম উনি নিরাকার, আমার একটা ইবাদত টিকবে। আমি বিশ্বাস করলাম যে যেই রাসূল আমার সুপারিশকারী, যেই রাসূল আমার শাফায়াতকারী, আমি বিশ্বাস করলাম আমার রাসূল গরিব ছিলেন, না খায় পেটে পাথর বাঁধছেন, ওনার পিতা মাতা মুসলমানও ছিল না, রাসূলকে আমার সুপারিশ করবে? এইভাবে যদি চিন্তা করেন, এইভাবে অসংখ্য ভুলের মধ্যে আমরা ডুবে থাকি। এই যে কিছুদিন আগে তো কোরবানিটাই গেল, কোরবানি দেখবেন মানুষ যাওয়ার আগে কি বলে? 7 নাম খুঁজে, এই নাম বলেন কার কার নামে কোরবানি দিব, কোরবানি কার নামে হয়, আর আমরা কয় নামে দেই? এই 7 নামের বিধান কবে থেকে আসলো? 7 জনের পক্ষ থেকে বিধান থাকতে পারে, 7 জনের নামের বিধান কবে থেকে? আল্লাহর নাম বাদ দিয়া বান্দার নামে কোরবানির বিধান কবে থেকে আসতে? এই কারণে বললাম আমার মহান মুর্শিদ দয়া করে এই জিনিসগুলো আমাদেরকে শিখাইছেন। সম্মানিত আশিক রাসূল জাকির, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, সামনে পবিত্র আশুরা, আপনাদেরই বন্ধুবান্ধব, আপনাদেরই আত্মীয় স্বজন দেখবেন গাল ফুলে বসে রয়েছে, আরে কি আশুরা আসতেছে, শিয়াদের অনুষ্ঠান আছেন এরকম। কিন্তু আপনারা যদি এই ভুলটা তাদেরকে ভাঙিয়ে দেন, দেখবেন একটা সময় যে দেখেন আপনারা একটু আগে হাত তুলে সাক্ষী দিচ্ছেন যে বাবা দেওয়ানবাগীর কদম মোবারকে আসার পূর্বে আপনারা জানতেন আশুরা কার অনুষ্ঠান, এখন জানেন কার অনুষ্ঠান? আল্লাহর অভিষেকের অনুষ্ঠান। তাইলে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তারাও কিন্তু আপনাদের মতোই না জেনে বসে রয়েছে। তাহলে এই মানুষগুলোকে জানানোর দায়িত্ব আপনাদের আছে না নাই বলেন তো? সম্মানিত ভাইরা আমার, আপনারা মানুষকে জানাবেন, মানুষকে দাওয়াত দিবেন যেন দলে দলে মানুষ আশুরার অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মানুষকে জানাবেন এই আশুরার অনুষ্ঠানটা যে শিয়াদের না, বরঞ্চ এই আশুরার অনুষ্ঠানটা মহান রাব্বুল আলামিনের অভিষেকের অনুষ্ঠান। আপনারা কি সেটা পারবেন? আলহামদুলিল্লাহ, মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক। দেখেন আসলে আমরা যেন এই আশুরাটাতে গোলামি করতে পারি, গোলামি করে আমাদের যার যার জীবনের বিপদ আপদ বালা মুসিবতগুলো যেন মুর্শিদের উসিলায় আমরা দূর করতে পারি। কারণ দেখেন এই আশুরাটা এমন নিয়ামতের অনুষ্ঠান, এই নিয়ামতটা থেকে যদি আমরা বঞ্চিত হই, রাব্বুল আলামিনের কিছু না। রাব্বুল আলামিন, আমি তো সবসময় বলি যে আমি আল্লাহকে ভালোবাসি কিংবা না বাসি তাতে তার, যেমন অনেকে দেখবেন খুব গর্ব করে বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুনছেন এরকম? আমার ভার্সিটিতে একবার একজন, আমি নাম নাই বলি, ওইকে আমার তো আবার ভার্সিটি যাইতে হবে, তো দেখা গেছে যে আমার এক কলিগই মানে খুব কিছু হইলে কথায় কথায়, আরে আমি তো 5 জায়গা নামাজ পড়ি, তো পড়েন ভালো কথা। তো এরকম একদিন কিনে মনে আমারও একটু মুড অফ ছিল, মেজাজ খারাপ ছিল, এই এসে পেশাল বাড়তেছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই আমি বললাম তো কী হয়েছে? তো সে একটু শখ, মানে আমি বললাম আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর কী লাভ? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনার নিজের জন্য, রাব্বুল আলামিনের কী লাভ? আপনি তার স্রষ্টা মানলেও তিনি স্রষ্টা, না মানলেও তিনি স্রষ্টা। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর কদমে লুটায় পড়ে শেষ দেয়, তাহলে কি প্রভুর সম্মান বাইরে যাবে? সারা পৃথিবীর মানুষ যদি প্রভুরে ভুলে যায়, রাব্বুল আলামিনে ভুলে যায়, প্রভুর সম্মান কমে যাবে, উনি প্রভুর আসন থেকে নিচে নেমে যাবে। উনি স্বমহিমায় বিদ্যমান, আমি আপনি ওনার কদমে সেজদা করি আমাদের উন্নতির জন্য, ওনার না। তা আমি সবাইকে বলবো আল্লাহর এই অভিষেকের অনুষ্ঠানটায় আমরা যদি আমাদের অবস্থান অনুযায়ী পালন করতে পারি, অংশগ্রহণ করতে পারি, আমরাই লাভবান হব। যাকে যেখানে গোলামি দেয়া হয় ওই গোলামিগুলোতে আপনারা আরও সচেষ্টভাবে করার চেষ্টা করবেন। যারা মনে রাখবেন, অনেকে মনে করে কি জানেন, আমি তো কোনো ডিপার্টমেন্টে নাই, আমার আর কাজ কি?
বাবা দেওয়ানবাগির প্রত্যেকটা মুরিদ সন্তান একটা করে বাবা দেওয়ানবাগির কর্মী। আগে এই বুঝটা চেষ্টা করেন বোঝার। আপনার কোনো ডিপার্টমেন্ট না, আপনি দেওয়ানবাগির ডিপার্টমেন্ট। বাবা দেওয়ানবাগির প্রত্যেকটা মুরিদ বাবা দেওয়ানবাগির একজন করে কর্মী। এই যে আপনার এলাকায় 2টা লোককে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, এটা আপনার কর্মীর কাজ হবে। আপনি মনে করতেছেন আমি কোনো ডিপার্টমেন্টে নাই, আমার খেদমত নাই, আপনি 5টা লোককে দাওয়াত দেন, আপনার এলাকায় অর্গানাইজ করেন, সেটাই আপনার সবচেয়ে বড় কর্মীর কাজ হবে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত ভাইরা আমার, আশুরায় তো আর তো বেশি দিন বাকি নেই। যার যার এলাকায় আপনারা মিলাদ দিবেন, আমি অনুরোধ করব ছোট ছোট মিলাদ মাহফিলগুলো দিবেন। আমাদের ওলামাদের সাথে যোগাযোগ করলেন, যার যার এলাকায় মিলাদগুলো দিলে হবে কি, ওনারা গিয়ে বুঝে যদি ওই মানুষগুলোকে দাওয়াত দেয়, যেন আমরা সম্মিলিতভাবে একসাথে বড় অনুষ্ঠানটা করতে পারি। আমরা এখন বড় অনুষ্ঠান করলাম না, আমরা ছোট ছোট মিলাদ মাহফিল করে এলাকায় দাওয়াতের কাজ করতে পারবো না। যার যার এলাকায় ছোট ছোট মিলাদের মাধ্যমে দাওয়াতের কাজটা করবেন, আশুরার দাওয়াতটা দিবেন। মালিক আমাদের সবাইকে দয়া করুক। আরেকটা বিষয় দেখেন, আসলে আমাদের এই বাবে মদিনা তো হচ্ছে আশেকদের একমাত্র প্রাণের ঠিকানা, তাই না? তো এতদিন বাবে মদিনাতে আমাদের মহান মুর্শেদ এবং আমাদের হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহি তো আছেনই। গত 17 তারিখ থেকে আমাদের এখানে আমাদের বড় সাহেবজাদা হুজুরও বাবে মদিনাতে আসছেন, আমাদের এখানে শায়িত হয়েছেন। তো একদিকে আসলে আপনাদের সাথে বিষয়গুলো আলোচনা করি কেন, বাবাজান সবসময় আপনাদের সাথে আলোচনা করতেন, এই কারণে আপনাদের সাথে কথা বলি। তো আসলে সত্যি কথা বলতে প্রাথমিক অবস্থায় মানে বড় হুজুর এখানে শায়িত হওয়ার আগে আমরা নিজেরাও জানতাম না যে আসলে বাবে মদিনায় আর কেউ শুবে কিনা। বুঝেন নাই কথাটা? কারণ আমাদের প্রাইমারি অবস্থাতে একটা চিন্তা ছিল বাবে জান্নাতে মনিরে খোদা রহমতুল্লাহ রওজা শরীফ আছে, গেছেন আপনারা? তো তখন চিন্তা করতাম, দেখেন মানুষ তো আর চিরকাল থাকবে না, বাবে জান্নাতে কিন্তু জান্নাতুল বাকি বাবাজান করে দিছে, যেটা আশেকের মানে জাকের ভাইদের একটা ঠিকানা। তো তখন আমরা চিন্তা করতাম যে যদি বড়জুর নিজেও কিন্তু প্রথম জীবনে মানে বাবে জান্নাতে দখলটা হওয়ার আগে বড়জুরও চাইতেন ওনাকে বাবে জান্নাতে, বড়জুর কিন্তু অনেকবার বলছিলেন যে আমারে বাবে জান্নাতে শুভ, কিন্তু পরবর্তীতে বাবে জান্নাতের এই ঘটনার পরে বড়জুর আবার চাইছেন মদিনাতে। তো যাই হোক, যে বড়জুর যখন এখানে শুলেন ওইখান থেকেই তখন আমাদের সবারই একটা সিদ্ধান্ত যে যে এই যে আমরা একটা এরিয়া ভাগ করে দিছি, দেখছেন আপনারা? তো এই এরিয়াটায় যদি আমরা সবাই আওলাদদের জন্য রাখি কেমন হয় বলেন তো? মানুষ তো আর চিরকাল থাকবে না। আর আহালদের পরবর্তীতে মালিক যদি দয়া করে তাদের জন্য আরেকটা জায়গা আবার যদি আল্লাহ দয়া করে আমরা পরে নির্ধারণ করলাম। তো এইভাবেই আমরা কথা বলছিলাম। তো তখন থেকে আমার মনে একটা চিন্তা ঘুরতেছে যে দেখেন, আজকে বড়জুর আছে, কালকে অন্য কেউ হবে, কখনো আমি শুভ, সবাই আমরা ভাই আওলাদরা তো এখানে শুবেই। তো এই জায়গার তো একটা নামের দরকার আছে। কারণ আমার কথাটা কি জানেন, আমি রওজা শরীফ বলতে চাই না, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মনোয়ারাতে দেখছি, বা আমি দয়াল রাসূলের রওজা শরীফে দেখছি। আপনি কই গেছিলেন? রওজা শরীফে। রওজা শরীফ বলতে সেফ, আর সেফ রাসূলের রওজাকে বোঝায়, দেখছেন? তাহলে রাসূলের পরিবার পরিজন আছে, সাহাবীরা আছে, ওনাদের কোথায় বলে যে জান্নাতুল বাকি আছে, আর কি বলে এটা হলো মদিনাতে নাকি, আর মক্কা শরীফে হচ্ছে জান্নাতুল মাওয়া বা জান্নাতুল মুআল্লা। তো দেখেন, মক্কা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনের জন্য যে জান্নাতুল মুআল্লা যেটা দিছেন, সেই জান্নাতুল মুআল্লা বা জান্নাতুল মুআল্লার আরেক নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া শব্দের অর্থ হচ্ছে যে কি বলে সর্বাধিক মর্যাদাপূর্ণ বেহেশত। অর্থটা সুন্দর না? দয়াল রাসূলই দিছেন। এবং দেখতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমার মহান মুর্শিদ ওনার জীবনের প্রত্যেকটা কাজ রাসূলের সাথে মিলিয়ে করতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার মদিনা জীবনে উনি আসছেন, তখন ওইখানে রাসূলের পরিবার এবং সাহাবীদেরকে রাখা হয়েছে জান্নাতুল বাকিতে, যার অর্থ হচ্ছে বেহেশতের উদ্যান। তো
আমাদের কিন্তু বাবাজানও কিন্তু দয়া করে জান্নাতুল বাকি বাবে জান্নাতে দিছে, দেখছেন আপনারা। আর একটা দরবার আছে আমাদের গাজীপুরে, তাই না, জান্নাতুল মাওয়া। তো তখন থেকে চিন্তা করতেছিলাম যে এই জায়গায় এমন কিছু একটা করি যেন রওজা শরীফ বলতে বাবাজান মার রওজাই বুঝাইলো, আর ওনাদের সাথে মিলাইয়া এই জায়গায় একটা সুন্দর অর্থবহ কিছু একটা। তো অনেক চিন্তা করতে করতে আমার মাথায় একটা নাম আসছে, জান্নাতুল আজহার। এই নামের অর্থটা খুব সুন্দর। হজরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বলা হয়তো ফাতেমাতুর জোহরা, ওনার নামটা পুরোটা জানেন আপনারা, ফাতেমাতুর জোহরা। আরবি জোহরা শব্দের অর্থ হচ্ছে আলো প্রস্ফুটিত অথবা ফুল। আরবি জোহরা শব্দের অর্থ হচ্ছে আলো প্রজ্বলিত, প্রস্ফুটিত অথবা ফুল। আর জান্নাত শব্দের অর্থ বেহেশতেও নিতে পারেন, বাগানও নিতে পারেন। জান্নাতুল আজহার আর জোহরার বহুবচন হচ্ছে আজহার। জান্নাতুল আজহার শব্দের অর্থ হচ্ছে বাগানের ফুলগুলো। আর অথবা যদি আরেক অর্থে নেন জান্নাতুল আজহার, তাহলে তার অর্থ হবে বেহেশতের ফুলগুলো। তো আমরা চাই যে এই জায়গাটার নাম হোক জান্নাতুল আজহার। আপনাদের পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। তো অনেক দিন ধরে চিন্তা, মানে বড়জোর এখানে থাকার পরে চিন্তা করছিলাম যে বাবাজানের সন্তানরা এখানে শুবে, তো এই জায়গার যদি সুন্দর একটা নাম হয়, তো আসলে আল্লাহ দয়া করছেন, মনের থেকেই আসলো যে ওনাদেরকে আমরা বেহেশতের ফুল বলতে পারি। বাবাজানের সন্তানরা অন্তত আশেকে রাসূলদের কাছে জান্নাতের ফুল, কি বলেন? তো এই কারণে চিন্তা করলাম যে দুইটা অর্থেই নিতে পারবেন। জান্নাতুল আজহার, জান্নাত অর্থ বেহেশত, জান্নাত অর্থ বাগান। আর জাহারা শব্দের অর্থ মানে কয়েকটা অর্থ আছে, আলো, নূর, প্রস্ফুটিত, আবার ফুল। আর ফুলের বহুবচন হচ্ছে ফুলগুলো হচ্ছে আজহার। তাহলে জান্নাতুল আজহার শব্দের অর্থ দাঁড়ায় যে জান্নাতের ফুলগুলো অথবা বাগানের ফুলগুলো। ঠিক আছে? মহান মালিক যেন আমাদের সবাইকে দয়া করে। আর রওজা শরীফের ইউনিক নামটা রওজার জন্যই থাকুক। আমরা যখন মদিনাতে আসবো, আপনি কোথায় যাবেন? আমি রওজা শরীফে যাব। রওজা শরীফ মানে যেখানে বাবাজান এবং মা আছেন, এটা বাবাজান মার জন্য ইউনিক। আর আমাদের জন্য তো নাম করেই আছেন। আপনি যখন জিয়ারতে আসবেন, আমি কই গেছি? আমি জান্নাতুল আজহারে গেছি। বাবাজান জান্নাতুল বাকি রাখছেন যেরকম, আমরা ওই রকম মিলাইয়া জান্নাতুল আজহার। সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, সামনে আশুরা আসতেছে। আর আরেকটা বিষয় একটু বলি, আমাদের জিয়ারতে আগে দেখছেন, আমাদের জিয়ারতে আমরা সালাম জানানোর পরে সর্বশেষ পাঠটা ছিল কি জানি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উম্মাল আশিকিন, হে আশেকগণের মা, আপনার প্রতি দুরুদ ও সালাম। মনে আছে আপনাদের? তো এখন যেহেতু একজন আওলাদ এখানে আছেন, আমরা একটা লাইন যোগ করছি, ভবিষ্যতে আবার লাগলে আরেকটা লাইন যোগ করব। এখন একটা লাইন যোগ করছি, সেটা হচ্ছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আওলাদে মুর্শেদ, হে মুর্শেদের আওলাদ, আপনার প্রতি দুরুদ ও সালাম। ঠিক আছে? এইটা যখন সংখ্যা বাড়বে তখন হবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুর্শেদের আওলাদগণ, আপনাদের প্রতি দুরুদ ও সালাম। আর যদি পরবর্তীতে কখনো কোনো আহাল ওফাত লাভ করে, আওলাদ না, আওলাদ বলতে হচ্ছে মুর্শেদের সন্তানরা, আর সন্তানদের থেকে যারা আসে তারা হচ্ছে, বা তাদের আত্মীয় স্বজন যারা, তারা হচ্ছে আহাল। পরবর্তীতে যদি সন্তানের বাইরে কোনো আহাল ওফাত লাভ করে, তখন একটা লাইন বাড়বে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আহলে মুর্শেদ, অর্থাৎ হে মুর্শেদের আহাল, আপনাদের প্রতি দুরুদ ও সালাম। ঠিক আছে? আর এই ফাতিহা শরীফের এই নিয়মটা তো যেটা ইউনিভার্সাল থাকবে, খালি দুইটা লাইন বাড়াই দিব। আসলে অনেক সময় অনেক অবস্থা বুঝে অনেক কাজ করতে হয়। সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, আলোচনার দীর্ঘায়িত করব না। আপনারা যখন সুযোগ পান মুর্শেদের কদম মোবার, মুর্শেদের রওজা শরীফে আসবেন, হযরত দয়ালমা রহমতুল্লাহর কাছে আসবেন। যত বেশি আসবেন তত বেশি রহমত পাবেন। সে হুজুর যদিও বলছে, আমি বললে রিপিটেশন হবে, তারপরেও একজন ইমাম হিসাবে এটা আমার বলার দায়িত্ব যে দেখেন, আপনাদের একটা ইচ্ছা থাকে, আমি রওজায় গিয়ে একটু বাবাজানের কাছে বসবো, একটু মোরাকাবা করব, একটু বাবাজানের সাথে নিজের মতো একান্তে সময় কাটাবো, এটা আমরা জানি। কিন্তু রওজার কাজের কারণে
আমরা এই সুযোগটা আপাতত আপনাদেরকে দিতে পারতেছি না। আমরা একেবারে আন্তরিকভাবে আপনাদের কাছে সরি বা ক্ষমা প্রার্থী, আপনারা দয়া করে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন বাবাজান কিন্তু একটা শাহী প্রাসাদের ডিজাইন দিয়ে গেছেন, দেখছেন আপনারা? তো এই জিনিসটাকে বাস্তবায়ন করতে গেলে সময় লাগবে না? তা দেখেন আমরা তো কাজ করতেছি, আপনাদের আজিজি, প্রার্থনা আর ধৈর্য। আজিজি করবেন আর প্রার্থনা করবেন। যেমন আমি সবসময় বলি যে হে আল্লাহ, মহান মুর্শিদ যেন, যে আমি কাজ করতেছি, সে যে হুজুর আছেন, আমরা ভাইরা কাজ করতেছি, তো আপনারা যে আজিজিটা করবেন যে আমরা শুধু মাধ্যম হিসাবে যেন ব্যবহার হই, রওজাটা ওইভাবেই হোক যেভাবে আমার মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী পছন্দ করেন। ঠিক আছে? তো তারপরেও দেখা গেছে যে কাজ করতে গেলে ভুলভ্রান্ত মুর্শিদ জন্য মাফ করে। আর আপনারা দয়া করে একটু ধৈর্য ধরবেন, কারণ আমরা জানি যে এই দূরত্বটা মেনে নেওয়ার মতো না। আপনি মুর্শিদকে সালাম করতে গেছেন, সামনে পর্দা দিয়ে ঢেকে রাখছে, মনে হয় যে বুকটা ফাইটা যায়। আমরা কষ্টটা একটু হলেও বুঝি, কিন্তু কি করব বলেন, কাজের কারণে। আপনারা দয়া করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন ধৈর্যের সাথে। আর আমাদের এই সময়টুকু আমাদেরকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মহান মালিক আমাদের সবার সহায় হোক। মহান মালিক দয়া করুক, আমরা যেন পবিত্র আশুরাতে প্রাণ ভরে গোলামি করে মুর্শিদ যেইভাবে চান, আল্লাহ যেইভাবে চান, আল্লাহ রাসূল যেইভাবে চান, তরিকার বাদশাহ তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ যেইভাবে চান, ওনাদের রাজি খুশি অনুযায়ী আমরা যেন এই আশুরায় প্রাণ ভরে গোলামি করতে পারি। মালিক আমাদের সেই তৌফিক ভিক্ষা দেন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।